গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে প্রায় মনে হয় 11টা, সাড়ে 11টা বাজে। এতক্ষণ আমি চা খেলাম, টুকটাক কাপড় কাচাকাচি করছি সকালে উঠে। আর তারপরে এই যে বিছানা টিছানা এখনো পর্যন্ত তোলা হয়নি। আর এই দেখো কোথা থেকে জানি আসলো, এসে একদম দরজা দিয়ে ঢুকলো, দরজা দিয়ে ঢুকে এসে একদম লাফ দিয়ে এসে বিছানায় উঠে আমার কোলে বসে পড়লো। কেন চিঙ্কি? এই যে এদিকে চোখ খোল, ঘুম পাচ্ছে কেন তোর? চোখ খোলো, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও তো। গুড মর্নিং বলে দাও তো চিঙ্কি। মাথায় হাত দিলে চিঙ্কির প্রচণ্ড ঘুম পায়, দেখো। তো এখনও কোনো কাজকর্ম করা হয়নি, এখন ফটাফট করে কাজকর্ম করব, বিছানা তুলবো। তারপরে প্রচুর বেলা হয়ে গেছে আজকে, তবুও কোনো কাজ করিনি, এনার্জি পাচ্ছি না। শুধু একটা কাজই করেছি, সেটা হচ্ছে কাপড় কাচ্ছি। এখন ঝটপট করে সব কাজকর্ম সারবো। আর রান্নাবান্না এখন আমি বেশিরভাগ করি না, বদ্দি রান্নাবান্না করে, যার জন্য মানে আমি আর একটু প্রচণ্ড অলস টাইপের হয়ে গেছি। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। এখন চিংড়িকে কোল থেকে নামাবো, নামিয়ে ঝটপট করে আমি বিছানা তুলবো। তারপরে আরও প্রচুর প্রচুর কাজকর্ম আছে, নামানো বলবো তার আগে ও নিজেই নেমে পড়লো কোথায়। আর চিংকির কিন্তু একবার সকালে ভাত খাওয়া হয়ে গেছে, একবার ভাতু খাওয়া হয়ে গেছে না চিংকি তোমার? একটা ম্যাও করো তো চিংকি, চিংকি, চিংকি। এখন ঝটপট করে বিছানা টিছানা তুলে কাজকর্মে লেগে পড়ি। তো বিছানা একদম টিপটপ করে গুছিয়ে নিলাম। আর দুদিন আগে না আমি একটা হোয়াইট কালারের বেড কভার এনেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেন মা আর আমি সেদিন বাজারে গিয়েছিলাম। তো হোয়াইট কালারের বেড কভার আমি অনেকদিন থেকে খুঁজছিলাম, তো দুটো মানে একটার জায়গায় দুটো পেয়ে গেছি। তারপরে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, কারণ দুটোই ভীষণ সুন্দর ছিল, তো একটাই নিয়ে এসেছি। আর আমার না হোয়াইট কালারের বেড কভার ভীষণ ভালো লাগে, মানে ঘরটা না খুব ব্রাইট লাগে। তো আজকে বিছানাটা একদম নর্মাল ভাবে গুছিয়ে নিলাম, ওই ব্ল্যাঙ্কেট ছড়িয়ে ছড়িয়ে রেখে ওভাবে গুছালাম না, কেননা দুটো ব্ল্যাঙ্কেট না দুদিকে থাকলে দেখতে ভালো লাগে না। আর তারপরে চলে আসলাম এদিকে এক হিপ বাসন নিয়ে, চায়ের বাসন থেকে শুরু করে অনেক বাসন ছিল। আর আগের দিন রাত্রিবেলা কিন্তু এখন আমি প্রতিদিনই সব বাসন ধুয়ে নিই, তবুও যে এত বাসন কোথা থেকে হয়। রান্নাবান্নাও সেরকম একটা করা হয় না, কেন কি বদ্দি রান্নাবান্না করে। তো এদিকে বাসন টাসন মেজে সকালের জন্য একটু খাবার রেডি করছি। সকালে চা বিস্কিট খেয়েছি, আর তারপরে ভাবলাম একটু সুজি বানাই। আর তেজপাতা ফোড়ন টোড়ন দিলে বেশ ভালো লাগে, দুধ দিলে ভালো লাগে, কিন্তু আমার অতটা ভালো লাগে না। আর ইদানিং তেজপাতার গন্ধটাও ভালো লাগছে না, তো সেটাকে অ্যাভয়েড করলাম। আর এখানে একটু পরে ড্রাই ফ্রুট অ্যাড করে দিলাম, ওই আর কি কাজু বাদাম আর কিশমিশ দেখার সৌন্দর্যের জন্য। অন্যদিন যখন খাই এমনি বানিয়ে নিই, আজকে ভাবলাম একটু যেহেতু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, একটু সুন্দর দেখতে লাগবে, তার জন্য এটা দেওয়ার। তো এদিকে দেখো রেডি। আর এটার সাথে এখন আমি খাবো মুড়ি দিয়ে। সকালের খাবারের জন্য একটু সুজি বানালাম, কয়েকদিন থেকে আমি বেশ একটু সুজি খাচ্ছি আর ভালো লাগে খেতে, মানে মাঝখানে আমি ভুলে গিয়েছিলাম। তো এখন একটু সুজি খেয়ে তারপরে বাকি আরও কাজকর্মে লাগবো। খাওয়া দাওয়া করে বৌদির সঙ্গে অনেকক্ষণ গল্প করতে করতে ঘরগুলো মুছে নিলাম। আর এই সময় একটা পার্সেল আসলো, এটা স্নান করে এসে পরে পুজো টুজো দিয়ে পরে খুলবো বিকালবেলা, বা হ্যাঁ বিকালবেলার দিকে খুলবো। আর এখন শুধু এই ঘরটা মোছা বাকি আছে, আর বারান্দাটা মুছবো, তারপরে স্নান করে পুজো দিব। অনেকটা দেরি হয়ে গেল এখন, কেন জানি প্রতিদিনই আমার প্রচণ্ড দেরি হচ্ছে। তো এখন বাকি ঘরগুলো মুছে নিই ঝটপট করে, তারপরে ফোনটা চার্জও দিতে হবে। খেয়ে তারপরে অনেক কাজকর্মই করেছি, কিন্তু ওই যে আমার একটাই ফোন দিয়ে ব্লগ শ্যুট করা হয়, প্লাস ওই ফোন দিয়ে মনে করো ফোন কথা বলা, সবকিছু একটা ফোনেই হয় না। তো যার জন্য কেউ ফোন করলে সকাল টাইমে মার সঙ্গে কথা না বললে না আমার কেন জানি মনে হয় দিনটা শুরুই হয়নি। তারপরে তো আরো এটার সাথে বৌদি বোন সবার সাথে কথা বলেই ফেলি, তো তখন আর ব্লগ করা হয় না, আর কাজকর্মগুলো শেষ হয়ে যায়। যেহেতু আমি ডেইলি ব্লগ ওই কাজকর্মই শেয়ার করি, তো তেমন কিছু একটা থাকেও না, পরে ব্লগ করার জন্য না এনার্জিটা কমে গেছে এভাবেই আমার। আরো তো একদম সব কাজকর্ম সেরে এসে এদিকে দেখো পূজা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো পূজা দিয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এতক্ষণে বসলাম পার্সেলটা নিয়ে। তো এখন এটা ওপেন করবো, তোমাদের সামনে ওপেন করবো জন্য আমি বসে আছি। এসেই তোমাদের দাদা ভাই না তো এটা ওপেন করতে চেয়েছিল। দাঁড়ো দাঁড়ো দেখে যাও কি জিনিসটা।
হ্যাঁ ড্রিল করার মনে হয়। তা আমি যে এগুলো অর্ডার করেছি আর কি ট্রে টাইপের ওয়ালে লাগানো, তো আমি হচ্ছে যেগুলো ড্রিল, হ্যাঁ ড্রিল মানে করতে হবে না এরকম অর্ডার করেছি। হ্যাঁ ড্রিল করতে হবে না, এই যে ওয়ালে এগুলো চিপকানো টাইপের এই জিনিসগুলো থাকবে, এগুলোর সাথে এটা লাগাতে পারবো। এই একটা ট্রে যেটা এটা কীভাবে লাগাতে হয় আমি জানিও না। তো এরকম পরপর 4টা ট্রে আছে এখানে, এই যে এই দেখো আরও, আর দুটার মধ্যে মানে এই যে এরকম হ্যাঙ্গার টাইপের আছে, এটার মধ্যে টাওয়াল তো বা মানে হাত মোছার যেগুলো জিনিস ওগুলো লাগাতে পারবো। জিনিসটা কেমন হয়েছে টিটুন? কত দাম বলো তো? 170 টাকা। 170 টাকা কেমন হয়েছে? ভালো হয়েছে, 170 টাকা। এখানে আমি তখনই কথা বলেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে অনেকটা বড় হয়ে গিয়েছিল ভিডিওটা, যার জন্যই পরে আবার ভয়েস দিচ্ছি। তো এখানে দেখো দুটো এরকম হ্যাঙ্গার টাইপের দিয়েছে, আর ওই যে স্টিকারগুলো লাগানোর ওটা দিয়েছিল 8টা, 4টার জন্য, একটার জন্য 2টো করে, তো 4টার জন্য 8টা দিয়েছে। আর সাইজটাও বেশ সুন্দর, তোমাদেরকে মাপটা দেখালামই যে 1 টকরিরও অনেকটা বেশি, তো সাইজটা বেশ বড়। আর এখানে জোর, তো তোমাদের দাদাভাইকে বহুবার বললাম যে একটু এটা লাগিয়ে দাও, তো আর দিল না। তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ। আবার পরের দিন ওই খাওয়া দাওয়া করে তারপরে জোর করে আবার নিয়ে এসেছে। আর ও যে এই একটা জিনিস লাগাতে এত এরকম করছিল, আসলে ও জানে যে একটু যদি টেরা বাঁকা হয় তাহলে তো আমি বহু কথা শোনাবো, ওর জন্যই আর কি। তো আমি একটাই লাগাবো আপাতত, আর ওই একটা হ্যাঙ্গার টাইপের লাগাচ্ছি, নিচে আর কি হাত মোছা কাপড় ঠাপড়গুলো রাখা যাবে। তো এই হচ্ছে ফাইনাল লুক। দেখো সবকিছু আমি টুকটাক কিছু সাজিয়ে রাখছি, এগুলো কিন্তু 2-1টা ফাঁকা কৌটো আছে, আর এখানে হচ্ছে মারের গামলা একটা রাখা আছে, এটাকে একটু ইগনোর করো। তো এই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরাও কিন্তু অর্ডার করতে পারো। আর প্রাইসটা তোমাদের বলে দিই, 170 টাকা। হ্যাঁ 170 টাকা, এরকম 4টা মানে খুবই সুন্দর, আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে। আর তো ব্লগটাও চলো এর মধ্যে আমি এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর জিনিসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, ততক্ষণ ভালো থেকো, টাটা।